সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার এন্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামের ঘন্টি কিন্তু বেজে গেল। তো আজকে আমি তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে এক্সামের রুটিন, সেটা সিম্পলেস্ট ওয়েতে একদম সহজভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করব। কারণ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বোর্ডের যে নোটিফিকেশন সেটা বুঝতে পারছো না, কারণ একটা রুটিনে প্রচুর সাবজেক্ট একসাথে দেওয়া আছে। তো আমি তোমাদের জন্য তোমাদের রুটিনটি একদম সহজভাবে বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষা রিলেটেড ডেট এবং টাইম রিলেটেড কোনো রকম কোনো কনফিউশন না হয়। তারই সাথে তোমাদের মধ্যে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যারা আছো তাদের মাইন্ডে একটা কনফিউশন যে স্যার আমাদের এক্সাম কবে হবে, আমাদের এক্সাম কি থার্ড সেমিস্টারের এক্সামের পরে হবে না আগে হবে। তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কিন্তু তোমাদের জন্য ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে, যেটা তোমাদের সবাইকে অবশ্যই জানা উচিত। সবার প্রথমে একটাই শুধু জিনিস রিকোয়েস্ট করবো, সেটা সমস্ত ফ্রেন্ডের সাথে, ক্লাস 12 এর থার্ড সেমিস্টার ফ্রেন্ড এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, সবাইকে এটা অবশ্যই জানা উচিত। ঠিক আছে, তো আমি তোমাদের থার্ড সেমিস্টারের রুটিনটা দিয়ে দিচ্ছি, দেন তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে আপডেটটা রয়েছে এক্সাম নিয়ে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিব। দেখো, তোমাদের যে টাইম রয়েছে সেটা হলো সকাল 11টা থেকে 12টা 30, অর্থাৎ আগের বছর যে তোমাদের টাইম ছিল সেটা হলো 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু এবার তোমাদের টাইম রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তার মানে তোমাদের 15 মিনিট এক্সট্রা পাচ্ছ, যার ফলে তোমাদের এক্সামটা আরো বেটার হবে। এন্ড তোমাদের যে ডেট রয়েছে 21 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর। ঠিক আছে, আমি এর আগে এস্টিমেটেড একটা ডেট বলেছিলাম যে আমাদের তোমার সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে শুরু হবে। তো 15 তারিখের আশেপাশে এস্টিমেটেড ডেটের কাছে কিন্তু তোমরা তোমাদের যে ডেটটা সেটা পেয়েছো। ঠিক আছে, তো আমাদের এস্টিমেশন যেটা ছিল সেটাই হয়েছে এখানে। ঠিক আছে, তার কাছাকাছি। তো 21 তারিখে সোমবার আমাদের হবে বাংলা। ঠিক আছে, 24 তারিখ আমাদের থার্সডে হবে ইংলিশ। ওকে, যাদের বাংলা মাতৃভাষা প্রথম আছে, ঠিক আছে, অর্থাৎ যারা বাংলা স্কুলে পড়ছো তাদের কিন্তু এই রুটিনটা, ঠিক আছে, বাংলাটা। অ্যান্ড যাদের ইংলিশ হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেন আমাদের 25 তারিখ মানে শুক্রবার হয়ে গেল ইকোনমিক্স অ্যান্ড অ্যান্থ্রোপোলজি। 28 তারিখ মানে সোমবার হয়ে গেল ফিজিক্স, এডুকেশন, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, মানে যারা আর্টস নিয়েছো তাদের জন্য এডুকেশনটা হয়ে গেল আমাদের 28 তারিখ। ঠিক আছে, দেন 29 তারিখ টিউসডে আমাদের হয়ে গেল কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইভিএস। ঠিক আছে, তো আর্টস এর জন্য ইভিএস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হয়ে গেল 29 তারিখ টিউসডে মানে মঙ্গলবার। দেন চলে যাবো 30 তারিখে মানে বুধবার হয়ে গেল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হিস্ট্রি। যাদের আর্টস রয়েছে হিস্ট্রিটা হয়ে গেল বা ইতিহাসটা হয়ে গেল আমাদের 30 তারিখ মানে বুধবারে তোমাদের এই এক্সামটা হবে। এরপরে চলে গেল 1 তারিখ। ঠিক আছে, 1 তারিখ হয়ে গেল বৃহস্পতিবার কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। যারা আর্টস নিয়েছো তাদের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টটা রয়েছে 1 তারিখ বা থার্সডেতে। এরপরে 1 তারিখের পরে সোজা চলে যাব 3 তারিখ স্যাটারডেতে রয়েছে আমাদের ফিলসফি বা দর্শন সাবজেক্টটা। দেন 5 তারিখ বা সোমবার রয়েছে আমাদের ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং আর্টস এর মধ্যে সংস্কৃতটা রয়েছে আমাদের 5 তারিখে। দেন 6 তারিখ মানে টিউসডে মঙ্গলবার রয়েছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা সায়েন্স। অ্যান্ড 7 তারিখ অর্থাৎ ওয়েডনেসডে বা বুধবার রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা তোমাদের রয়েছে 7 তারিখ সবার লাস্টে। এবার তোমাদের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, তোমাদের প্রথম এক্সাম হচ্ছে 21 তারিখ অ্যান্ড সেকেন্ড ইংলিশ এক্সাম হচ্ছে 24 তারিখ, মানে মাঝখানে 3 দিন সময় পাচ্ছ, যেটা লাভ তোমরা খুব ভালোভাবে উঠাতে পারবা। ঠিক আছে, এবার তোমাদের ক্লাস 11 এর জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা বলবো, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, তোমাদের ক্লাস 11 এর যে এক্সাম রয়েছে সেটার নোটিফিকেশন বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হবে না রুটিন। ঠিক আছে, তোমাদের এক্সাম 12 এর থার্ড সেমিস্টারের সাথেই কিন্তু হবে। তোমাদের যেদিন 12 এর থার্ড সেমিস্টার যেটা এক্সাম, তোমাদেরও এক্সাম কিন্তু সেদিনই সেটাই হবে। কিন্তু যেহেতু এটা স্কুল তোমাদের ক্লাসের রুটিনটা দিবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এক্সামটা রয়েছে সেটা একটু আগে পরে হতে পারে, বাট তোমরা এস্টিমেটেড এই ডেটটা ধরে রাখতে পারো। কিন্তু অনেক সময় বোর্ডের তরফ থেকে অনেক রকম চেঞ্জেস করা হয়। তো তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার রিলেটেড যদি কোনো রুটিন আসে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আর অবশ্যই কমেন্টে যারা এতদূর পর্যন্ত দেখছো তারা MORE মোর লিখতে ভুলবে না। এবার তোমাদের ক্লাস ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার সবারই জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো তোমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি 2.5 মাস হাতে সময় আছে। যারা খুব ভালোভাবে প্রিপারেশন করোনি কিন্তু চাও যে থার্ড সেমিস্টার এক্সামে খুব ভালো মার্কস স্কোর করবে, কারণ থার্ড সেমিস্টারটা কিন্তু তোমাদের টোটালি তোমাদের ক্লাস 12 এর কাউন্ট হবে। ওকে, বা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো যে চাও এই 2.5 মাসে তোমরা খুব ভালো একটা মার্কস স্কোর করার জন্য নিজেকে রেডি করবে, তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল একটা সেশন শুরু করছি। আমাদের যে অনলাইন ক্লাস আছে সেই অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের রিয়েল কোশ্চেন পেপারের মধ্যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো যে স্টার্ট করা হয়ে গেছে। এন্ড তোমরা যদি এখন জয়েন করো তো আমাদের অনলাইন ক্লাসে কিন্তু একটা অফার চলছে, যে অফার অনুযায়ী তোমরা কিন্তু 499 এর ক্লাসটা মাত্র 249 এ জয়েন করতে পারবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এতদূর পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস জয়েন করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে, তো কোনো চাপ হবে না। এন্ড এক্সপার্ট যে নোট আছে সেটাও কিন্তু তুমি জয়েন করার সাথে সাথে সমস্ত নোট পেয়ে যাবে, যার ফলে তোমাকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর লাইভ যে প্রিপারেশনটা সেটা কিন্তু এখন শুরু হতে চলেছে। তোমরা যদি এখন জয়েন করো তোমাদের জন্য একটা পারফেক্ট টাইম। আমি লিংক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে দিলাম হাউ টু জয়েন বলে, সেটা ক্লিক করে দেখে নিও কিভাবে জয়েন হতে হবে। অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়েছে,
তুমি যদি জয়েন না হয়ে থাকো জয়েন হও, অ্যান্ড একবার জয়েন হওয়ার পর নিজেকে আলটিমেটলি থ্যাংক ইউ বলবে যে আমি সাফল্যের অনলাইন ক্লাসে জয়েন হয়েছিলাম। ঠিক আছে, অবশ্যই সমস্ত ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।